ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে আমাদের ইতালিতে ঈদ হচ্ছে। বাংলাদেশ থেকে সবসময় একদিন আগে আমাদের ইতালিতে ঈদ হয়ে থাকে। ইতালিতে প্রায় 3.5 লক্ষ বাংলাদেশি রয়েছে এবং প্রায় 30 লক্ষর মতো মুসলমান রয়েছে। আমরা ইতালিতে কিভাবে ঈদের নামাজ আদায় করি, কিভাবে ঈদ পালন করি, সেটি আপনাদের সামনে তুলে ধরব। অনেক পাকিস্তানি দেখছে সন্ধ্যা নামাজ পড়েছে, পাকিস্তানি, মরক্কো। নামাজের পার্টি নিয়ে নামবো। একটা নিয়ে দেখে সাবধান দিকে এই পেজে নাও, এই পেজে নাও, আর নামতে পেজে এই পেজে না। আমি গাড়ি পার্কিং করে আসি, ঠিক আছে? শুধু গাড়ি আর গাড়ি, নামাজ পড়, শুধু গাড়ি আর গাড়ি। সব মুসলমানরা নামাজ পড়তে আসছে। এত লোক আজকে নামাজ পড়তে আসছে যে কোথাও আশেপাশে গাড়ি রাখার কোনো জায়গা নেই। প্রায় 1 কিলোমিটার দূরে আমরা গাড়ি রাখছি। এখন আমরা হাঁটতে হাঁটতে সেখানে নামাজ পড়তে যাব, বেশ দূরে। অবশেষে আমাদের নামাজ পড়ার স্থানে চলে এসেছি। এটি মূলত একটি খেলার মাঠ। এই খেলার মাঠে আমরা মূলত ঈদের নামাজ আদায় করে থাকি প্রত্যেক বছরে, কারণ এখানে হাজার হাজার মানুষের সমাগম লক্ষ্য করা যায়। দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ এখানে উপস্থিত হয়েছে। মহিলা এবং পুরুষ উভয়দের নামাজ পড়ার এখানে সুব্যবস্থা রয়েছে। শুধু বাংলাদেশি নয়, এশিয়া এবং আফ্রিকার প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়েছে। আজকে আমরা 5 থেকে 7 হাজার মানুষ ইতালির এই লেনানুসরে ঈদের নামাজ আদায় করলাম। في الصلاة لم ينتظروا وقالوا نصلي هذه الصلاة ثم بعد arrivano dopo un'obbedienza. La festa del Fitr arriva dopo il mese di Ramadan e in questa এখানে যারা ঈদের নামাজ আদায় করতে আসবে তাদের জন্য মোটামুটি খাওয়া দাওয়ার সুব্যবস্থা রয়েছে, নাস্তা করার সুব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছেন অনেক মানুষ। আমাদের নামাজ এখনই শুরু হতে যাচ্ছে। সবাই বলে ঈদ মুবারক, ঈদ মোবারক, আবার ঈদ মোবারক। আমরা সকালবেলা ঈদের নামাজ পড়ে এসে রান্নাবাড়া করলাম, ঘুমালাম, রেস্ট করলাম। এখন বিকাল টাইম। এখন আমরা আমাদের যে বন্ধু বান্ধব আছে ইতালিতে, সেখানে মূলত ঘুরতে যাচ্ছি।